আমি সিদ্ধার্থ নই, আমার নাম কিরিটি। ও, মাফ করবে। কোথায় যাচ্ছেন? সামনে ভীষণ গভীর খাদ, এখানে বসুন। বসুন। আর নিচে নামবারও চেষ্টা করবেন না, কারণ এই কুয়াশার অন্ধকারে ওপরে ওটা চাইতো নিচে নামা আরো বিপজ্জনক। ধন্যবাদ। তাপসী, তাপসী, তাপসী। লিলিমাসি, দিদিটা কোথায় মিলিয়ে গেল বলো তো? আমার মনে হয় সিদ্ধার্থ এই কুয়াশা দেখে পাহাড়ে ওঠেনি, নিশ্চয়ই বাড়ি ফিরে গেছে। ওই যে অমিতাভ আসছে। আমি বহুদূর পর্যন্ত তন্ন তন্ন করে দেখলাম, কিন্তু দিদিকে কোথাও পেলাম না। দিদিটা যেন কি হঠাৎ পাহাড়ে উঠবার শখ হলো কেন? সে আমার আর অমিতাভের দোষ। আমরা বললাম এই প্রথম পাহাড় দেখলো, বাঙালি মেয়েরা কখনো এত উঁচু পাহাড়ে উঠতে পারে না। অমনি দিদির জিদ চেপে গেল। এতদিনও তোমরা দিদিকে চিনলে না? না। চলো বাড়ি ফেরা যাক। আর একটু দেখে যাবে না, যদি সত্যি পাহাড়ে উঠে থাকে? পাগল নাকি, এই কুয়াশার মধ্যে কখনো উঠতে পারে? নিশ্চয়ই ফিরে গেছে। চলো চলো। আচ্ছা, এই কুয়াশা কতক্ষণ থাকবে? পরশুদিন ছিল প্রায় ঘন্টা চারেক, আজ কতক্ষণ থাকবে তা তো বলতে পারছি না। ঘন্টা চারেক? এই ঘন্টা চারেক এখানে থাকতে হবে? উপায় কি? তবে পরশুদিন কিন্তু আমার অবস্থা হয়েছিল আপনারই মতো। তবু আজ এসেছেন? হারিয়ে যাওয়াটা মন্দ লাগলো না, তবে সেদিনে অন্ধকারে বসে বসে কেবল খিদে পাচ্ছিল, তাই আজকে একবারে চাল ছিঁড়ে সঙ্গে করে বেঁধে এনেছি। আপনি বড় অদ্ভুত কথা বলেন তো। ওরে বাবা, দেখো দেখি, বাঙালির ছেলে, চিরকাল সমান জমিতে পা দিয়ে হাঁটা অভ্যেস, বাবাজির আগ্রায় গিরি গোবর্ধন ছাড়া পাহাড়ই দেখিনি। এসব কি আমাদের পোষায়? কেন, পাহাড়ের মাথায় ওই পাইন জঙ্গলগুলো ভালো লাগছে না দেখতে? দেখতের পাইন জঙ্গল এর চেয়ে আমাদের বাংলাদেশের আম জাম নারকলের গাছ অনেক ভালো। কিসে ভালো? ওর কোনো ধরকন লিলিমাসি, ওর কোনো সৌন্দর্য বোধ নেই। আরে রেখে দাও তোমার সৌন্দর্য বোধ, বলে আমাদের দেশের মতো আমার মিষ্টি ফল হয় তোমাদের এই পাইন গাছে? আমাদের দেশে পাইন গাছের মতো তোমার কাছে ওজন আছে? এখানে আমার হার হয়েছে, পাইন গাছের ওজন আছে সন্দেহ থাকে না তোমার ওজন দেখে। আচ্ছা, আপনি কি সেই তাপসী দেবী যিনি খুব ভালো গান করেন? আপনি কোথায় শুনলেন আমার গান? দেখুন, এই গান শোনাটা অনেকের মতো আমারও বাতিক আছে, আর অনেক গানের মধ্যে আপনার গানের রেকর্ড কিনে আমি মাঝে মাঝে বাজাই। ধন্যবাদ। সত্যি যদি ধন্যবাদের পাত্র মনে করলেন, তাহলে চট করে একটা গান শুনিয়ে দিন না। আপনি কোথায় খুব বেশি মানুষের সঙ্গে মেশেন না, না? কেমন করে জানলেন? সাধারণ লোক এত অল্প আলাপে কোনো অপরিচিতা মেয়েকে গান করতে বলে না, অথচ আপনি অতি সহজেই বলে ফেললেন। কি জানেন, সমাজে মেশবার মতো সুযোগ আমার ঠিক হয়ে ওঠেনি। জীবনের প্রথম দিকটা কেটেছে মাস্টার আর টিউটারদের সঙ্গে, তারপরে ধরুন প্রায় বছর 10-12 তো দেশের বাইরেই, যেখানে আমার কোনো সমাজই ছিল না, তাই আমার কিছু শেখাও হয়নি। আর মানুষের সঙ্গ আমি কখনো পাইনি। আপনি বুঝি খুব একলা? খুব, তবে এখন আর তা মনে হচ্ছে না। হাসছেন যে? হাসছি আপনার কথা শুনে। বলুন, কি গান গাইবো? যে গান আপনার গাইতে ইচ্ছে করে। ছবি তুলবেন বুঝি? যে ছবি তোলে তার পক্ষে আপনাকে এখানে পেয়ে লোভ সম্বরণ করা শক্ত। আসেনি না, তোর সাথে তোমাদের সঙ্গে গেছে। আমার সঙ্গে পাহাড়ে উঠবার বাজি রেখে কুয়াশার মধ্যে কোথায় চলে গেল। সারা জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কি সর্বনাশ! আর তাকে না নিয়ে তোমরা ফিরে চলে এসছো। তা কি করবো বলো? তোমার ওই আদুরে মেয়েটির জন্য আমরা সারাদিন অন্ধকার কুয়াশার মধ্যে বসে থাকবো? তোমরা তাকে পাহাড়ে উঠতে দিলে কেন? জানো, বাংলাদেশের মেয়ে, মোটেই আউটডোর গার্ড নয়। সত্যি তো, আমি কত করে মানা করলাম, তাই না? আমি ঠিক তাই, দিদির জিত তো জানো মা। পুরো জেদি বিয়ে দেবী। এক্স্যাক্টলি সো শেষ দিমনি। ছেলেবেলায় দিদিকে আমরা যৌথ বলতাম, মা তাকে মডার্ন অ্যাকমপ্লিশ করতে পারছেন না বলে কত দুঃখিত। তাই দিদিও দেখিয়ে দিলে ফার্স্ট ক্লাস নিয়ে এমএ পাস করতে পারে, নাইটিঙ্গেলের মতো গান গাইতে পারে, মেমেদের মতো ইংরেজি বলতে পারে, আর পাহাড়ে ওঠার ব্যাপারে লিলিমাসিকে হারিয়ে দিতে পারে। তা এখানে রসিকতা না করে একটু খুঁজে দেখো না, পাহাড় থেকে পড়ে টড়ে গেল কিনা। তাই তো একটা রেস্কিউ পার্টি বের করবার জন্য আমরা ফিরে এলাম। মা, খুব সেন্সিবল কথা বলেছো। আমি রেস্কিউ পার্টি নিয়ে যাবে কে? তোমরা দুজন বেতো প্রৌঢ়া স্ত্রীলোক, ওই প্যাংলা দাদা আনা লিলিমাসি। দিদি তো পাহাড় থেকে নিজে নেমে আসতে পারবে, আর লিলিমাসি উঠলে হয়ে গেল। খুব খারাপ ম্যানার্স তোমার সিদ্ধার্থ। ইডিয়টিক সিলি। চুপ কতরা। কি করা যায় সেজো কাকিমা?
যদি কোনো দুর্ঘটনা। ওই তো দিদি। আচ্ছা চলুন, নমস্কার। নমস্কার। অনেক ধন্যবাদ। কালকের কথা মনে থাকবে তো? আচ্ছা চলি। তবু ভালো, সুস্থ হয়ে ফিরে এসেছিস। আর একটু দেরি হলেই আমরা মাসিকে পুরো ভাগে রেখে রেস্কিউ পার্টি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর কি। রেস্কিউ পার্টি? মার ধারণা হয়েছিল তোর কোনো দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কেন হবে? পাহাড়ে উঠেছিলাম। পাহাড়ে? হ্যাঁ, একেবারে ওপরে। ও, কিন্তু শুনলাম যে কুয়াশা, অন্ধকার, সেই জন্য তো উঠে নামতে পারিনি। কুয়াশাটা না কাটা পর্যন্ত। ওই ভদ্রলোকটি কে, যিনি তোকে পৌঁছে দিয়ে গেলেন? উনি তো আজ আমাকে পাহাড় থেকে নামিয়ে নিয়ে এলেন। তা না হলে আমার ভীষণ মুশকিল হতো। জানিস বেবি উনি কে? না তো, তবে খুব ভদ্র। স্বয়ং কিরিটি মুখার্জি। কিরিটি মুখার্জি? কিরিটি মুখার্জি আবার কি? প্রবাসী বাঙালিদের মধ্যে একটি কিরিটি মুখার্জি আছেন। বিলেত, ইউরোপ, আমেরিকা 10 বছর, শিক্ষিত, সুন্দর, স্বাস্থ্যবান, কোটিপতি। তা অমূল্যকের সঙ্গে আলাপ হলো? বাড়িতে ডেকে আনলে না? এই একটু কফি খাবার ছিল। দেখলে সেজো কাকিমা যা বলেছিল। সত্যি বেবি, এ তোমার খুব অন্যায়। তোমরা তো চলে যাবে, কিন্তু এ কথা প্রচার হলে মশাহরি সমাজে আমাদের মাথা হিট হয়ে যাবে। বাড়িতে ডেকে আনলেই তো আলাপ হতো। এক্স্যাক্টলি সো, এইরকম করেই তো আলাপ হয়, তাই তো? আর তাছাড়া আমরা এখানে থাকি, মিস্টার মুখার্জি এখানকার একজন বড় লোক। লিলির সঙ্গে তো আলাপ করিয়ে দিতে পারতে। আচ্ছা, এরপর লিলির সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ঝর্ণা পাহাড় দেখার জন্য উনি আমায় নিমন্ত্রণ করেছেন। ওই ঝর্ণা পাহাড়ে তো মুখার্জি ভিলা, মনে পড়ছে না মামি? এবারে পুজোর সময় চাঁদা চাইতে গিয়েছিলাম, 100 টাকা চাঁদা দিয়েছিলেন। তোমার সঙ্গে তাহলে আলাপ আছে মাসি? হ্যাঁ, গিয়ে বললাম নমস্কার, আপনার চাঁদাটা। ব্যাস, লোকের উদ্দেশ্যে কথা বলেন, কারোর দিকে তাকান না। বলিহারি দিদি টেক্কা দিয়েছে সবার ওপর। পাহাড় থেকে হাত ধরে নামিয়ে আনা, বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া, আবার ঝর্ণা পাহাড় দেখার নেমন্তন্ন। কতক্ষণ ছিলে দিদি তোমরা পাহাড়ে? তা প্রায় 2 ঘন্টার উপরে তো হবে নিশ্চয়। হ্যাঁ, তোমাদের 10 জন মেয়ের সঙ্গে 2 মিনিট, আর একলা দিদির সঙ্গে 2 ঘন্টার উপর। দিদিকে তোমার ঈর্ষা করা উচিত মাসি। সত্যি বল না বেবি, মিস্টার মুখার্জিকে তোর কেমন লাগলো? খুব ভালো লাগলো। সহজ সরল, মার্জিত, মিষ্টি কথা বলে। তার উপরে বেশ একটা অকপট ভাব আছে। তোকে তা কেমন লাগলো? জিজ্ঞাসা করিনি। তবু হাবভাবে কিছু বুঝলি না? ভদ্রতা ছাড়া আর বেশি কিছু বুঝলাম না। অমন একটি লোকের সঙ্গে তোর আচমবিতে দেখা হলো, যার সঙ্গে আলাপ করবার জন্য কত মেয়ে পাগল। পাগল হবার মতো এখনো আমার কিছু হয়নি, তবে ভালো লেগেছে সত্যি। আমার 3-4 জন বন্ধু, ডলি, রমলা, বনানী, তারা আমাকে ফোন করে জানতে চাইলো যে মিস্টার মুখার্জি কেন আমাদের বাড়িতে এসেছিলেন আর কাকে পৌঁছে দিয়ে গেলেন। মেয়ে মহলে রীতিমতন একটা সেন্সেশন পড়ে গেছে এইসব ব্যাপার নিয়ে। বেবি, এ বেবি, ঘুম না তোর ছাই। আচ্ছা, মিস্টার মুখার্জির সঙ্গে দেখা হলো আমার, আর পাগল হলে কিনা তুই? নে ঘুমা। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।